الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে আজানের সাথে সাথে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল জুমার দিনের ফজিলত সম্পর্কে, জুমার দিন সম্পর্কে। এখন যেহেতু সামনে আমাদের কুরবানি একেবারে নিকটে, এই জন্য এই সম্পর্কে কিছু আলোচনা করা জরুরি। এই হিসাবে আমাদের ধারাবাহিক আলোচনা বাদ দিয়ে আজকে কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা আজ থেকে শুরু করলাম। স্বাভাবিকভাবে কুরবানির আলোচনাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কুরবানি সম্পর্কে ঐতিহাসিক পর্যালোচনা, কুরবানির ইতিহাস, ঐতিহাসিক পর্যালোচনা, কুরবানির সূচনা কিভাবে কোত্থেকে হলো। আরেকটা দিক হলো আলোচনার ফাজাইল এবং মাসাইল, কুরবানির ফাজাইল এবং মাসাইল। স্বাভাবিকভাবে যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে বেশি দরকার ফাজাইল এবং মাসাইল, এই জন্য এই আলোচনাটা আগে করা দরকার মনে করছি। কুরবানির ফাজাইল মাসাইল আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা বিষয়ে এই ফাজাইল এবং মাসাইলগুলোকে ভাগ করতে পারি।
একটা হলো কোরবানি কাকে বলে, দ্বিতীয় হলো কোরবানি কার উপর ওয়াজিব, তৃতীয় হলো কোরবানি করলে লাভ কি, না করলে ক্ষতি কি। মোটামুটি এই তিনটা সংক্ষিপ্ত শিরোনামের ভিত্তিতে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে। একটা হলো কোরবানি কাকে বলে, 2 নম্বর হলো কোরবানি কার উপর ওয়াজিব, 3 নম্বর কোরবানি করলে লাভ কি, না করলে ক্ষতি কি। মোটামুটি এই শিরোনামগুলো আমরা যারা বুঝছি তারা আশা করি ধারাবাহিক আলোচনাও বুঝবো ইনশাআল্লাহ। কোরবানির শব্দ কোরআন সুন্নায় ব্যবহৃত যে শব্দটা স্বাভাবিকভাবে পাওয়া যায় সেটা হলো উজহিয়া বা ইজহিয়া। কোরবানি শব্দ যেটা আমাদের বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায় কোরবানি নামে যাকে চিনি, এইটা বোঝাবার জন্য কিতাবাদের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে বিশেষভাবে উজহিয়া, যার বহুবচন হলো আজাহি, ইজহিয়াও ব্যবহার হয়। উজহিয়া বা ইজহিয়া, ইজহিয়া এর অর্থ হলো মা ইউযবাহু ইয়াউমাল আজহা, তার শাব্দিক অর্থ কোরবানির দিন যাই জবাই করা হয় তাকেই শাব্দিক অর্থে কোরবানি বলা যায়। আমি যদি গরু জবাই করি তাও কোরবানি হবে, আমি যদি ছাগল জবাই করি তাও কোরবানি হবে, আমি যদি মুরগ জবাই করি তাও কোরবানি হবে। এটা আবার ভুল বুঝবেন না, এটা শাব্দিক অর্থে কোরবানি। কিন্তু শরীয়তের ভাষায় মুরগ জবাইকে কোরবানি বলা যায় না, এই জন্য শাব্দিক অর্থে কোরবানি বলা যেতে পারে। যা জবাই করা হবে, এদিন মানুষ একজন যদি জবাই করেন এটাও কোরবানি, এর শাব্দিক অর্থের কোরবানি। কিন্তু শরীয়তের পরিভাষায় এটার নাম কোরবানি না। শরীয়তের পরিভাষায় কোরবানি হলো হিয়া যবহু হাইওয়ানিন মখসুসিন বিনিয়াতিল কুরবা ফি ওয়াক্তিন মখসুসিন। মোটামুটি আমরা যারা কিছু আরবি সম্পর্কে ধারণা আছে, এটা হলো তার ইস্তেলাহি তারিফ বা শরঈ পরিভাষায় কোরবানি কাকে বলে, শরীয়তের দৃষ্টিতে কোনটার নাম কোরবানি। হিয়া যবহু হাইওয়ানিন মখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মখসুসিন। তার অর্থ কি? এটার মধ্যে 3টা বিষয় রয়েছে। এই শরীয়তের পরিভাষায় কোরবানি যাকে বলে এর মধ্যে কয়টা বিষয় আছে? 3টা। একটা হলো যাবহুন মখসুস, হিয়া যবহু মখসুসিন, হিয়া যবহু হাইওয়ানিন মখসুসিন, নির্ধারিত প্রাণী জবাই করা। শরীয়ত কর্তৃক নির্ধারিত প্রাণী, কুরবানির জন্য যে নির্ধারিত প্রাণী আছে এই প্রাণী জবাই করা। হিয়া যবহু হাইওয়ানিন মখসুসিন, এই হলো প্রথম, এই বাক্যটার প্রথম অংশের অর্থ। শরীয়তে কুরবানি করার জন্য কিছু প্রাণী নির্ধারিত করে দিয়েছে কিনা? নির্ধারিত করে দিয়েছে। এই প্রাণীর বাহিরে যদি আমি অন্য কোনো প্রাণী কুরবানি করি তাহলে কুরবানি হবে না। তাহলে শরীয়ত কর্তৃক নির্ধারিত প্রাণী উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলার বাহিরে যদি আমি অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করি, মুরগ দিয়ে কুরবানি করি, রাজহাঁস দিয়ে কুরবানি করি, এইরকমভাবে যদি হরিণ দিয়ে কুরবানি করি তাহলে কুরবানি হবে না। বন্য গরু দিয়ে কুরবানি করি, কুরবানি হবে না। কারণ কুরবানি শরীয়তের পরিভাষায় কুরবানি ওইটাকে বলা হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত যে প্রাণী আছে ওই প্রাণীকে জবাই করার নাম কুরবানি। শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটা প্রাণী কুরবানির জন্য, শরীয়ত কর্তৃক নির্ধারিত খরগোশ যদি জবাই করি তাহলে কুরবানি হবে না। শরীয়ত কর্তৃক নির্ধারিত কুরবানির জন্তু এটা না। তাহলে উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা এগুলো হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত কুরবানির জন্তু। শুধু শরীয়ত কর্তৃক নির্ধারিত এই প্রাণীগুলা হলেই হবে না, তার জন্য আবার নির্ধারিত বয়সও দরকার আছে। উটের জন্য 5 বৎসর, কমপক্ষে 5 বৎসরের বয়স হওয়া লাগবে উটের জন্য। গরুর বেলায়, মহিষের বেলায় কমপক্ষে 2 বৎসর হওয়া লাগবে। আর ছাগল, ভেড়া, দুম্বার বেলায় কমপক্ষে 1 বৎসর হওয়া লাগবে। এই বয়সের এই নির্ধারিত প্রাণী যদি আমি জবাই করি তাহলে কুরবানি হবে, তাও নির্ধারিত দিনে জবাই করতে হবে। তাহলে শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী
শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী যদি আমি জবাই করি তাহলে কোরবানি হবে। নির্ধারিত বয়স কি? উটের বেলায় 5 বছর, গরু মহিষের বেলায় 2 বছর, ছাগল ভেড়া দুম্বার বেলায় 1 বছর। স্বাভাবিকভাবে এখানে বয়স, কোরবানির জন্তুর বয়সের কথা আসছে হিসাবে আনুষঙ্গিক মাসলাটা বলে দিই। আমাদের সমাজে একটা ধারণা আছে, ছাগল যদি মোটাসোটা হয়, দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, এইরকম আমাদের সমাজে কিন্তু একটা ধারণা আছে ছাগলের বেলায়। এইটা তাহলে আমরা মনে করি যে এই দেখতে বড়সড় হলে 6 মাসের ছাগল বা 7 মাসের ছাগল যদি দেখতে 1 বছরের মতো মনে হয় তাহলে এটা দিয়ে কোরবানি হবে, আমরা অনেকে মনে করি। আসলে কিন্তু মাসলাটা এই ছাগলের বেলায় নয়, মাসলাটা হলো দুম্বা এবং ভেড়ার বেলায়। কোনো ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের ঊর্ধ্বে হয়, তার বয়স 7 মাস 8 মাস 6 মাস থেকে বেশি, আবার দেখতে এত মোটা সোটা এত বড়, দেখতে 1 বছরের মতো মনে হয়, প্রাণী কোনটা? ভেড়া দুম্বা, ছাগল নয়। যদি 6-7 মাসের ভেড়া দুম্বা দেখতে 1 বছরের মতো মনে হয় তাহলে এইটা দিয়েও কোরবানি হয়ে যাবে, এইটা দিয়েও কোরবানি হয়ে যাবে। তাহলে শরীয়তের পরিভাষায়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরবানি হওয়ার জন্য নির্ধারিত প্রাণী, নির্ধারিত বয়সের প্রাণী, নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী জবাই করলে কোরবানি হবে। বাকি আরো 2টা কথা আছে, এই কথাই শেষ নয় কোরবানির শরীয়তের পরিভাষায়। বিনিয়াতিল কুরবা, 2 নম্বর কথা কি শরীয়তের পরিভাষায়? কোরবানি হওয়ার জন্য 2 নম্বর কথাটা কি আরবি? বিনিয়াতিল কুরবা, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করতে হবে। জবাই শুধু করলেই হবে না। আমি ফ্যামিলি অনুষ্ঠান করার জন্য, আমি বিবাহের অনুষ্ঠান করার জন্য, আমি আত্মীয় স্বজন খাওয়ানোর জন্য জবাই করলাম, এটার নাম কোরবানি হবে না। আমি লোক দেখানোর জন্য জবাই করলাম, কোরবানি করলাম কোরবানি নাম দিয়ে, কিন্তু এটা কোরবানি হবে না। মানুষে কি বলবে এটা থেকে বাঁচার জন্য কোরবানি করলাম, অথবা বাচ্চা কাচ্চা কি খাবে এই জন্য কোরবানি করলাম, অথবা প্রত্যেক বছর কোরবানি করি, এই বছর কোরবানি না করলে মানুষে কি বলবে এই কথা থেকে বাঁচার জন্য কোরবানি করলাম। তাহলে এই যে 2 নম্বর শর্ত আছে শরীয়তের পরিভাষায় কোরবানি হওয়ার জন্য, 2 নম্বর শর্ত পাওয়া গেল। 2 নম্বর শর্ত কি? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জবাই করতে হবে। শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে জবাই করলে কোরবানি হবে। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষের কথা থেকে বাঁচার জন্য, নিজের বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর উদ্দেশ্যে, এই সমস্ত কোনো উদ্দেশ্যে যদি আমি জবাই করি তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কোরবানি হবে না, শরীয়তের কাছে কোরবানি হবে না। তাহলে 2 নম্বর শর্ত সম্পর্কে মোটামুটি আমরা বুঝলাম। 3 নম্বর শর্ত কি? ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্ধারিত সময়ে জবাই করতে হবে। এই 3টা কথার যে কোনো একটা যদি বাদ পড়ে তাহলে এটা কোরবানি হবে না। 3টা কথা এখানে আছে কিনা? নির্ধারিত প্রাণী, নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে জবাই করতে হবে। নির্ধারিত সময় আছে কিনা কোরবানি করার জন্য? এখন যদি এই 3টা কথার যে কোনো একটা মাইনাস হয়ে যায়, যে কোনো একটা বাদ হয়ে যায় তাহলে আমার আর কোরবানি হবে না। যত বড় বিশাল কোরবানি করি এটা আর কোরবানি হবে না। 3টা কথার যে কোনো একটা বাদ পড়লেই। 3 নম্বর কথা কি? ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্ধারিত সময়ে জবাই করতে হবে। নির্ধারিত সময় কোনটা? 10 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমি এই 3 দিনের ভিতরে কোরবানি করতে হবে। এই 3 দিনের বাহিরে যদি কোরবানি করি তাহলে এটা কোরবানি হবে না। 1 লক্ষ টাকা দামের বিশাল গরু জবাই করলাম, কোরবানি হবে না। এই 3 দিনের বাহিরে যদি জবাই করি, যতবার বিসমিল্লাহ বলে জবাই করি, আর পরে এটা কোরবানি হবে না। কোরবানি হওয়ার জন্য এই নির্ধারিত সময়ের ভিতরে জবাই করতে হবে। তাহলে কোরবানি হওয়ার জন্য কয়টা কথা দরকার একসাথে? কয়টা কথা দরকার? 3টা। 1 নম্বর নির্ধারিত প্রাণী, নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী। 2 নম্বর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। 3 নম্বর নির্ধারিত সময়ে জবাই করলে এটা কোরবানি হবে।
এই তিন কথার একটা যদি মাইনাস হয়ে যায়, বাদ হয়ে যায়, তাহলে এটা আর কোরবানি হবে না। এটা আর কি হবে না? কোরবানি হবে না। এই তিনটা কথা তো মনে থাকবে যে নির্ধারিত প্রাণী, নির্ধারিত বয়সের নির্ধারিত প্রাণী আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আমি নির্ধারিত সময়ে জবাই করি, তাহলে এটা কোরবানি হবে, আর না হয় এটা কি হবে না? কোরবানি হবে না। এই গেল কোরবানি কাকে বলে এই প্রশ্নের এই শিরোনামের সংক্ষিপ্ত কথা। 2 নম্বর, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত আছে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিম ব্যক্তি বিশাল সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত হলো আকিল হওয়া, সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল যদি হয় বিশাল সম্পদের অধিকারী, তার উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে 2 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, আকিল হওয়া। 3 নম্বর শর্ত হলো বালিগ হওয়া। নাবালিগ বাচ্চার যদি বিশাল সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। নাবালিগ বাচ্চা যদি হয় বিশাল সম্পত্তির মালিক, যেভাবে হোক, কিন্তু এরপরেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তাহলে মুসলমান হওয়া, আকিল হওয়া, বালিগ হওয়া। আর 4 নম্বর হলো যে স্বাভাবিকভাবেই মুসাফির না হওয়া, মুকিম হওয়া। মুসাফির না হওয়া, মুকিম হওয়া, অর্থাৎ আমি সফরের উদ্দেশ্যে যদি বাড়িঘর থেকে 78 কিলোমিটার, প্রায় 78 কিলোমিটার সফর করার উদ্দেশ্যে বাড়িঘর থেকে বের হয়ে যায়, তাহলে আমার উপর আর কোরবানি করা ওয়াজিব নয়। তাহলে কোরবানি করার ওয়াজিব হওয়ার জন্য আরেকটা শর্ত হলো মুকিম হতে হবে, অর্থাৎ বাড়িঘরে থাকতে হবে, অথবা এমন জায়গায় থাকতে হবে যে জায়গায় আমি 15 দিনের উপরে অবস্থান করব, এমন স্থানে অবস্থান করতে হবে, যাকে কিতাবের ভাষায় মুকিম বলা হয়। স্বাভাবিকভাবে আরেকটা শর্ত হলো যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই না, নেশাব পরিমাণ সম্পদের মালিক বলতে আমরা নেশাবের সম্পর্কে আগে প্রায় আলোচনা করেছি। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদের মালিক যদি আমি যে 3 দিন কোরবানি করার সময়, এই 3 দিনের ভিতরে এই পরিমাণ সম্পদের মালিক আমি থাকি, তাহলে আমার জন্য কোরবানি করা ওয়াজিব। এর আগেও ছিলাম না, এর পরেও ছিলাম না, এইটা ধর্তব্য না। জাকাতের বেলায় 1 বৎসর এই মালের মালিক অবস্থায় 1 বৎসর অতিক্রম হওয়া দরকার, কিন্তু কুরবানির বেলায় শুধু এই 3 দিনের যে কোনো একটা সময় যদি আমি এই পরিমাণ সম্পদের মালিক থাকি, হয়তো 10 নম্বর তারিখ আমি এই পরিমাণ সম্পদের মালিক, অথবা 11 নম্বর তারিখ জিলহজ মাসের আমি এই পরিমাণ সম্পদের মালিক, অথবা 12 নম্বর তারিখ আমি এই পরিমাণ সম্পদের মালিক, যে কোনো একদিন যদি এই পরিমাণ সম্পদের মালিক আমি থাকি, তাহলে আমার জন্য কুরবানি করা ওয়াজিব। তাহলে এই শর্তগুলা যাদের মধ্যে পাওয়া যাবে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। তাহলে এই শর্ত আমরা চিন্তা করার দরকার, যাদের মধ্যে এই শর্তগুলো আছে তারা যেন কোনো অবস্থায় কুরবানি থেকে পিছনে না পড়ি। আমার স্বাভাবিকভাবেই সহজ হিসাবের জন্য আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু সোনা রূপা এইগুলার চেয়ে মানুষের বর্তমানে নগদ টাকা পয়সা, হার্ড ক্যাশ এটা বেশি, এই জন্য হার্ড ক্যাশের পরিমাণ 52.5 তোলা রূপা আপনি যদি হিসাব করেন, তাহলে 75 থেকে 80 হাজার টাকার মালিক হলেই আপনার উপর কোরবানি ওয়াজিব। স্বাভাবিকভাবেই 75 থেকে 80 হাজার টাকার মালিক যদি আপনি থাকেন, এই রূপার নেশাব হিসাবে আপনার উপর 1500 থেকে 1600 টাকা বড়ি হবে, তুলা হবে রূপা। এই হিসাবে যদি আপনি ক্যালকুলেটর মারেন, দেখবেন হয়তো 75 থেকে 80 এই পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, এই পরিমাণ ব্যাংক ব্যালেন্সের মালিক যদি আপনি হন, বর্তমানে আপনি যদি রুজিত নাও থাকেন, আপনার নিত্য প্রয়োজনীয় আসবাবের বাহিরে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব। আপনি যদি কুরবানি আদায় না করেন, তাহলে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেহেতু কুরবানি করা ওয়াজিব ছিল, ওয়াজিব কুরবানি আপনি আদায় করলেন না কেন? তাহলে কুরবানি কাকে বলে, কুরবানি কার উপর ওয়াজিব, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। এখন আসি 3 নম্বর বিষয়, কুরবানি করলে লাভ কি হবে।
কুরবানি না করলে ক্ষতি কি হবে। আমি সূরা কাউসারের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট হুকুম করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি আপনার রবকে খুশি করার জন্য নামাজ আদায় করুন, সালাত আদায় করুন এবং ওয়ানহার, কুরবানি করুন। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, আর ইনডাইরেক্ট সমস্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাহলে কুরবানি করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজ আদায়ের নির্দেশ যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক তেমনিভাবে কুরবানি করার নির্দেশও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন যদি আমি কুরবানি না করি, কার নির্দেশ লঙ্ঘন হবে? সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা হবে, সরাসরি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট রাসূলকে সম্বোধন করে বলেছেন সূরা কাউসার, যেটা আমরা প্রত্যেকেই জানি, ফাসাল্লি লিরাব্বিকা, হে রাসূল আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আপনার রবকে খুশি করার জন্য আপনি কুরবানি করুন। তাহলে এই নির্দেশ আমরা যদি পালন না করি, যারা সামর্থ্যবান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন হবে কি না? সুতরাং এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যারার উপর কুরবানি ওয়াজিব, যাদের উপর কুরবানির নির্দেশ আছে, তারা যেন কুরবানি করতে পিছনে না থাকি। স্বাভাবিকভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, একদল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কুরবানি করলে আল্লাহ রাসূল লাভ কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام। একদল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই আযাহি, আমি আগেই বলেছি কুরবানি কাকে বলে, এই প্রশ্নের জবাবে আমি বলেছি আযাহি উযহিয়ার বহুবচন, অর্থাৎ কুরবানি নির্ধারিত প্রাণী আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে নির্ধারিত সময়ে জবাই করলে কুরবানি হয়। এই কুরবানির কথা পিছনেই বলেছি। আল্লাহ রসুলকে একদল সাহাবী প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আযাহি, হে আল্লাহ রসুল এই আযাহি কুরবানিগুলা কি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুন্নত শব্দ ব্যবহার করেছেন শরীয়তের পরিভাষায়। রসুল যেটা করেছেন এটাকে যদিও সুন্নত বলা হয়, আমাদের বেলায় এটা করণীয় ওয়াজিব হিসাবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি সম্পর্কে কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এরপরে আবার সাহাবায়ে কেরাম পুনর্বার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে লাভ কি? সাহাবায়ে কেরাম কিন্তু এই প্রশ্ন করে উত্তর নিয়ে এসেছেন রাসূলের জবান থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আমরা যদি কুরবানি করি তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ, কুরবানি করলে এই লাভ হবে যে জন্তুটা তুমি কুরবানি করবে এই জন্তুর গায়ে যতটা পশম থাকবে প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমাকে নেকি দান করা হবে। এই হলো কুরবানি করলে কি লাভ হবে, এই প্রশ্নের উত্তর। কুরবানি করলে লাভ কি? স্বাভাবিকভাবে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, একটা ছাগলের গায়ের পশম আমরা সারাদিন গণে শেষ করতে পারবো? তাহলে অর্থ কি দাঁড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুরবানির বদলা অসংখ্য অগণিত নেকি আমাকে দান করবেন, অসংখ্য অগণিত নেকি দান করবেন, যেটা গণে শেষ করতে পারবো না, যেহেতু আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা। এরপরে সাহাবায়ে কেরামের মনে একটু প্রশ্ন জাগলো যে হয়তো স্বাভাবিক কুরবানির জন্তুর গায়ে পশম একটু কম থাকে, ভেড়া দুম্বার গায়ে তো পশম বেশি থাকে, ভেড়ার গায়ে। দেখি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, যে প্রাণীটার গায়ে বেশি পশম আছে, লুম আছে বেশি, এইটার বদলা কি? ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন যে ভেড়ার গায়ে তো অনেক বেশি পশম থাকে, হে আল্লাহ রসুল তাহলে কি এই ধরনের বেশি পশমের বদলা কি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পশমের বদলা এক একটা নেকি দান করবেন? আল্লাহ রসুল বললেন অবশ্যই। ফাকালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা,
প্রত্যেকটা ভেড়ার যে এত ঘন পশম, এত বেশি পশম, এরপরেও প্রত্যেকটা পশমের পরিবর্তে তোমার আমলনামার মধ্যে এক একটা নেকি দান করা হবে। এইগুলো কুরবানি করলে লাভ কি, এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম। আর একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ভাষায় বলেছেন, এই কুরবানির দিন বনি আদমের যত আমল করে, আদম সন্তানের যত আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানির চেয়ে প্রিয় কোনো আমল নাই। সুবহানাল্লাহ। কুরবানির দিন এর চেয়ে প্রিয়, আল্লাহ তাআলার কাছে এর চেয়ে পছন্দনীয়, কুরবানি করার চেয়ে পছন্দনীয়, কুরবানি করার চেয়ে প্রিয় আর কোনো বনি আদমের আর কোনো আমল নাই রাসূলের ভাষায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল কোনটা? কুরবানি। সবচেয়ে প্রিয় আমল কোনটা? কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে একটু বিবরণ দিয়ে বলতেছেন, এই কুরবানির অবস্থাটা কি হবে দেখো, যে কিয়ামতের দিন এই যে কুরবানি করলাম, কুরবানির জন্তুটা তার গায়ের পশম, তার খুরা, তার লোম, তার হাড্ডি, তার মাংস, এই সবগুলা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওয়াইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, তার শিং, তার খুর, তার লোম, তার পশম, এই সবগুলা নিয়ে উপস্থিত হবে। আর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এই কুরবানির জন্তুটা তুমি যদি বাস্তবিকই কুরবানি যাকে বলে আমি আগে বলেছি, এই তিনটা কথা যে বস্তুর মধ্যে, যে জবাইয়ের মধ্যে পাওয়া যাবে সেটার নাম কুরবানি। যদি বাস্তবিকই তুমি কুরবানি করে থাকো তাহলে জেনে রাখো এই কুরবানির জন্তুর রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই পরিমাণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। কুরবানির জন্তুটা আমি জবাই করলাম, আল্লাহর দরবারে এত গ্রহণযোগ্য, এত পছন্দনীয়, এই দিন এর চেয়ে কোনো প্রিয় আমল নাই। আর এই দিন কুরবানির জন্তু জবাই করার পরে কুরবানির জন্তুর রক্তটা মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর দরবারে গিয়ে আমার এই কুরবানিটা পৌঁছে যায়। এরপরে আল্লাহ রসুল এই জন্য নির্দেশ দিতেছেন, ফাতিবু বিহা নাফসা, অতএব হে আমার উম্মতেরা, অত্যন্ত খুশি মনে, আনন্দ চিত্তে এই মর্যাদা হাসিল করার জন্য তোমরা কোরবানি করো, আনন্দ চিত্তে। তাহলে রসুলের এই নির্দেশ পালন করতে আমরা রাজি আছি তো? এখন আসি, যদি আমরা এই কুরবানি থাকার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করি না, তাহলে ক্ষতি কি? বলেছিলাম কিনা হেডলাইনে একটা ছিল, ক্ষতি হলো, সংক্ষিপ্তভাবে রসুলের একটা হাদিস আপনাদেরকে শোনাইতেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহযুর মুসাল্লানা। যে বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সামর্থ্য দান করেছেন, সারায় বায়ান্নাতুল আর রূপার পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই, তাহলে আমার সামর্থ্য আছে কুরবানি করার শরীয়তের দৃষ্টিতে। যে বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার সামর্থ্য দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরেও এই বান্দা বান্দি কুরবানি করলো না, কুরবানির মতো ইবাদত আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মানুষটা যেন আমাদের ঈদগাহে না আসে। এর চেয়ে বড় কঠিন কথা রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর রাহমাতুল লিল আলামিনের জবানে এর চেয়ে বড় কঠিন কথা আর হতে পারে না। আমরা কি রসুলের এই কঠিন কথার উপযুক্ত হতে চাই? যদি রসুলের এই কঠিন কথা, এই শাস্তিবাণীর উপযুক্ত না হতে চাই, তাহলে যার সামর্থ্য, সামান্যতম সামর্থ্য আছে, নিম্নতম সামর্থ্য আছে, প্রত্যেকেই প্রস্তুতি নিতে হবে রসুলের এই শাস্তিবাণী থেকে বাঁচার জন্য, এই শাস্তিবাণী থেকে নিজেকে রক্ষা করার জন্য। রসুল পরিষ্কার ভাষায় বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, যার এই সামর্থ্য আছে কুরবানি করার, ফালাম ইউযাহি, এরপরে কুরবানি করলো না, ফালা ইয়াহযুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহ এবং মসজিদে শুধুমাত্র কাফিরদেরকে নিষেধ করা হয়, কাফির তুমি ঈদগাহে এসো না। এর মানে হলো তুমি মুসলমান হয়ে, সামর্থ্যবান হয়ে তুমি কুরবানি করো নাই, রসুলের বাসায় তুমি ঈদগাহে যাওয়ার উপযুক্ত নয়।
এই জন্য রসুলের এই শাস্তি বাণী থেকে বাঁচার জন্য আমরা কোরবানি করব। যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই কোরবানি করার জন্য এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা যদি চেষ্টা করি প্রত্যেকেই পারবো কোরবানি করতে, আমাদেরই সামর্থ্য আছে ইনশাআল্লাহ। প্রত্যেকে চেষ্টা করব কি না? প্রত্যেকেই চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের কথা মতো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।